स्लोगन नहीं, इनकलाब जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, प्राक्तन विधायक आराबुल इस्लाम के आईएसएफ स्वागतम। আচ্ছা, এবার আমরা আমাদের যে আনুষ্ঠানিকতা ছিল এবং কোর কমিটি রয়েছে, আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাকে আমাদের দলে আজকে স্বাগত জানালাম। সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে দলের যে প্রাথমিক সদস্য পদ, দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা প্রাথমিক সদস্য পদ নেওয়ার রীতি প্রচলিত আছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে আরাবুল ইসলাম তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে ইতিহাস বিদায় জানিয়ে আজ থেকে নতুন রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড শুরু করলেন এবং আইএসএফ এর তিনি সাধারণ সদস্য পদ তিনি গ্রহণ করেছেন। আমাদের দলের যেটা নিয়ম, সেই দলের নিয়ম অনুসারে সাধারণ সদস্য পদ প্রথম গ্রহণ করতে হয়। সেই সাধারণ সদস্য পদ উনি নিঃশর্তে গ্রহণ করেছেন। সেই সঙ্গে আমাদের দলের নিয়ম অনুযায়ী এই সদস্য পদ নিতে গেলে 30 টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করতে হয়। তো সেই সদস্য পদ উনি গ্রহণ করেছেন এবং দলও তাকে স্বাগত জানাচ্ছে এবং দল তাকে সদস্য হিসেবে কাজ করার সুযোগ প্রদান করছে। আর আমি আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, এখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমাদিস নিয়ে তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও 2জন ছেলে মারা গেছে বোম বানতে গিয়ে, বোম বানতে গিয়ে 2জন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে ক্যানিং এর মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছে এখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিল না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফ এর নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে 2জন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে, আইএসএফ এ জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছে, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আমি প্রথম একটা উত্তর দেবো, যে যিনি কান খুলে একটু শুনবেন, হ্যাঁ, যে আরাবুল ইসলাম জগ ছুড়ে মেরেছে, শুনুন, জগ ছুড়ে মেরেছে, এই কথাটা আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন।
কিন্তু আমার উত্তরটা দিতে হবে, একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না? ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার এই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলা চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তারপরের দিন আমার কাছে ইন্টারভিউ নিতে। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেন হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যেভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনো লেগে থাকার কোনো কারণ নেই। ডান দিকে সাবধান ভাই, এই একটা চেয়ার দাও না, এই দাঁড়া আসো না, চেয়ার আছে, চলে আসো চলে আসো, সামন দিয়ে চলে আসো। পেছনে যাওয়ার জায়গা নেই। এই জাহাঙ্গীর আছো? ওই হ্যাঁ, আজও আসতে পারিনি, একটু কাজে বেরিয়েছে। নাম এখানে আপনার নাম